হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। আজকে নিফটি ওপেন হয়েছিল 24,539-এ এবং ওপেন হওয়ার পর কিন্তু হাই তখন খুব একটা বেশি হাই দেয় না, দিয়ে কিন্তু কিছুক্ষণ স্টে করার পরই শার্প ফল করে নিফটির যে সাপোর্ট রেঞ্জটা বলেছিলাম 24,350 লেভেল, এই লেভেলটা কিন্তু সাপোর্ট নেয়। প্রথমে কিন্তু ভালো ডাউনে যায়, 24,295 অবধি যায়, তারপরে কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু যে যখন এই 24,500 আবার ক্রস করে একদম ধোঁয়াধারা ব্রেকআউট দিয়ে যে টার্গেটটা দিয়েছিলাম 24,800 মানে 780-র কাছাকাছি, তার থেকেও বেশি যায়, মোটামুটি 857 অবধি যায়, দিয়ে ক্লোজ করে 240 প্লাস পয়েন্ট 24,708-এ ক্লোজ করে। খুব ভালো ক্লোজিং নিফটির ক্ষেত্রে। তবে দেখা যাক যে ওয়ান ডে ক্যান্ডেলে আমরা এটা অ্যানালিসিস করছি, এই যে ব্রেকডাউনটা দিয়েছিল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলা হয় এই প্যাটার্নটাকে, এটা যে ব্রেকডাউন লেভেল ছিল এই জায়গাটা ছিল 24,780। এখান থেকে কিন্তু শার্প ফল দিয়ে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে এখানেও একটা মোটামুটি ভালো প্যাটার্ন বানিয়ে এখন কিন্তু একদম রেজিস্ট্যান্স জোনের কাছে আছে। এরপরে নিফটি কি হতে পারে সেটা 15 মিনিট চার্টে অ্যানালিসিস করা যাক, কালকে কি হতে পারে। নেক্সট টার্গেট কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু প্রথমেই পাবো 5,055-এর কাছাকাছি, মানে 30 থেকে 50-র মধ্যে। তারপরে কিন্তু পাবো 25,222, এটা কিন্তু আর একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন পাবো। তো 15 মিনিটের চার্টে অ্যানালিসিস করা যাক কালকে কি হতে পারে। তো দেখুন, শুরুতেই মর্নিং ওপেন হয়, হাই দেয় কালকের, সরি, ওপেন হয় কালকের যে হাইটা ছিল ওই একই রেঞ্জে ঘুরপাক করে কিন্তু শার্প ধীরে 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 ফল করতে শুরু করে। 15 মিনিটের চার্টে খুব কনফিউজড করে, কারণ এখানে হাইটাকে ক্রস করতে পারে না, দিয়ে কিন্তু শার্প একটা ফল করে। যদি খেয়াল করেন যে হাই সবসময় কালকেই বলেছিলাম যখন এই হাইটাকে ক্রস করবে তখনই একটা ভালো মোমেন্টাম পাওয়া যাবে, দিয়ে কিন্তু শার্প ফল করে এখানে সাপোর্ট নাও শুরু করে। ব্রেক অনেকটা করলেও এই যে এই লোটাকে কিন্তু ব্রেক করেনি, এই লোটাকে ব্রেক করে কিন্তু সাস্টেন করতে পারে না। কিছুক্ষণ সাস্টেন করার পরে কিন্তু একদম বিগ একটা ক্যান্ডেল বানিয়ে দিয়ে প্রমাণ করিয়ে দেয় যে ব্রেকআউট, স্ট্রং ব্রেকআউট বলা যায় এটাকে। এই হাইটাকে ব্রেক করে এই অবধি নিয়ে চলে আসে 600, তারপরে কিছুক্ষণ স্টে করার পর কিন্তু একদম মূল টার্গেট অবধি চলে যায়। কিন্তু দেখুন কি হচ্ছে এখন, যেহেতু এখন ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারিটা নেই, শুধুমাত্র নিফটিরই এক্সপায়ারি চলছে, তাই একটা বিগ ফল। দেখুন 15 মিনিটের ক্যান্ডেলগুলো কত বড় বানাচ্ছে, 363 থেকে 600 পর্যন্ত, প্রায় 240 পয়েন্ট বা 250 পয়েন্ট থেকে 300 পয়েন্ট, এটাও কিন্তু ফল করেছে 823 বা 830 থেকে পাওয়া প্রায় 300 পয়েন্টের একটা ক্যান্ডেল, যা কিন্তু স্টপ লস থেকে শুরু করে এক্সপায়ারি দিন বিগ মোমেন্টাম, এগুলো ক্যাপচার, মানে যে কোনো টাইমে ফেসে যাওয়ার চান্সেস থাকে, এগুলো থেকে একটু সাবধানে থাকাটাই বেটার। সবসময় স্ট্র্যাটেজি ফলো করলে প্রফিট করাটা খুব ইজি হয়ে যায়, কারণ এটাকে যখন ব্রেক করেছে এখানটায় সাপোর্ট, স্ট্রং সাপোর্ট জোন এটা তৈরি করে ফেলেছে, এই সাপোর্ট জোনের উপর থেকে কিন্তু এই টার্গেটটা খুব ইজিলি পাওয়া গেছে। তো এখন দেখা যাক কি হতে পারে কালকে। কালকে যদি কোনোভাবে এই সব জায়গায় ওপেন হলো, যতবারই এখন কিন্তু নিচে নামার চেষ্টা করবে, এগুলো কিন্তু স্ট্রং এখন সাপোর্ট জোন। এগুলো একটু কালারটা চেঞ্জ করে দিই, গ্রিন, এটা আরও ডিপ গ্রিন করে দিচ্ছি। তো এখন হলো ব্যাপার হলো, যতবারই নিচে নামার চেষ্টা করে বারবার কিন্তু এই সাপোর্টগুলো কিন্তু কাজ করার চেষ্টা করবে, বায়ার কিন্তু বারবার চলে আসবে। যখনই নিচে নামবে বারবার বায়ার কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করবে। সেলার কখন অ্যাক্টিভ হবে, যতক্ষণ না পর্যন্ত 24,000 ব্রেক করছে বা 24,003 এই লেভেলটার নিচে সাস্টেন করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সেলার কিন্তু এই অবধি নিয়ে আসতে পারবে না। যখনই নিচে এই সব জায়গায় আসবে বা আজকের লো এর কাছাকাছি আসলে আবার কিন্তু তুলে দেওয়ার চান্সেস থাকবে। তো কালকে যদি কোনো কারণে এখানে ওপেন হলো, দিয়ে এখানে সাপোর্ট নিল বা এই সব জায়গাতে ওপেন হলো, গ্যাপ ডাউনই ওপেন হলো এই জায়গাটা রেঞ্জের সাপোর্ট নিয়ে, তাহলে কিন্তু সাপোর্ট নিয়ে যেই রেঞ্জটাকে ব্রেক করবে আবার কিন্তু এই রেজিস্ট্যান্সের কাছাকাছি আসবে। তো ফার্স্ট মুভ কখন পাবেন, কালকে যদি ওপেন হয় এই রেঞ্জটাকে কালকেই ব্রেক করে তো খুব একটা বড় মুভ দেবে না, কারণ কালকে ফ্রাইডে আছে, চান্সেস কম, দিতেও পারে, মার্কেটে সব কিছু সম্ভব, দিতেও পারে। কিন্তু যদি এইখানে কিছুক্ষণ কালকে টাইম কাটানোর পর যদি এই রেঞ্জটাকে মানডে কোনোভাবে ব্রেক করতে পারে,
দেন কিন্তু একটা ভালো মুভ দেবে, যা কিন্তু 25,025 থেকে 50 এবং 25,200 পর্যন্তও নিয়ে যেতে পারে। একটা স্ট্রং মুভ দেওয়ার চান্সেস আছে মানডে বা টুইসডে, যে কোনো দিন দিতে পারে। যদি কখনো এইসব জায়গায় কিছুক্ষণ টাইম কাটানোর পর বা একদিন টাইম কাটানোর পর যদি এই হাইটাকে ব্রেক করে, আর মাথায় রাখবেন এখানে যদি কোনো কারণে উপরে খুললো, গ্যাপ আপ খুললো, তাহলে কী হবে, নিচে নামে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। কোথায় সাপোর্ট নিচ্ছে, সাপোর্টের পর যদি কোনো প্যাটার্ন বানায় তাহলেই কিন্তু বাই করাটা বেটার হবে। কারণ সাপোর্ট এখানে খোলার পর একদম শার্প এরকম বড় একটা ক্যান্ডেলে ফল করে দিয়ে এইসব জায়গায় সাপোর্ট নিতে পারে। তাহলে যদি মানে খুলেই যদি এর হাইতে উপরে উঠে গিয়ে ট্রেড নেওয়া হয় তাহলে কিন্তু রিস্ক থাকবে। তাই ওপেন হতে দিন, কোথায় সাপোর্ট নিচ্ছে কিছুক্ষণ ওয়েট করুন, তারপরে ট্রেডে ঢুকলে অনেক বেটার পজিশন পাওয়া যাবে। তো কালকের জন্য সাপোর্ট লেভেল থাকছে 550, 24,570 একটা স্ট্রং সাপোর্ট জোন 70, এবং রেজিস্ট্যান্স থাকছে আপাতত 4,830। এই সাপোর্ট আর এই রেজিস্ট্যান্স, এই 250 পয়েন্টের মধ্যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করবে। যে দিকটা মার্কেট যাবে সেই দিকে একটা ভালো মোমেন্টাম ক্যাপচার করার চান্সেস থাকবে। তো ধন্যবাদ। আমার সম্পূর্ণ ভিডিওগুলো এডুকেশন পারপাস, তাই ট্রেড নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে নেবেন। থ্যাংক ইউ।